নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা সংবাদ। বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে, শুরুতেই হেডলাইন, তারপরেই বিস্তারিত খবর। পাকিস্তানের পরে এবার জম্মু কাশ্মীর, ফের মেঘভাঙা বৃষ্টি, নামলো হরপাবান, কমপক্ষে মৃত্যু 4। মঙ্গলবার থেকে বড় বদল আবহাওয়ার আপডেট দিল এবার এই মুহূর্তে হাওয়া অফিস। বদলে যাবে আবহাওয়ার একের পর এক পরিস্থিতি। কোন কোন জেলায় কখন থেকে বৃষ্টি উঠে এলো তা নিয়ে বিরাট বড় আপডেট। মিড ডে মিলে শুধু গুড়মুড়ি, সরকারি টাকার হিসেবই নেই হেড স্যারের কাছে। এবার বিরাট বড় খবর, কোন জায়গায় এমন কাণ্ড থাকছে তা নিয়ে আরো এক ভয়ঙ্কর আপডেট। আসছে 2026-এর ভোট, আর তার আগে নতুন করে চাকরির খবর। বিরাট বড় আপডেট এবার সামনে উঠে এলো, যেখানে নতুন করে পাকা বাড়ির টাকার লিস্ট। একদিকে বাংলা যেখানে উত্তপ্ত একের পর এক ঘটনায়, আর এমনই সময় বিরাট বড় খবর, চাকরি প্রকল্পের মাঝে আবারও নতুন করে পাকা বাড়ির টাকা। আর এদিকে আবার ইঁদুরের জ্বর, মহামারী আকার নিচ্ছে এবার ইঁদুর জ্বরে। কি বলছেন বিশেষজ্ঞরা? বাড়িতে ইঁদুর থাকলে সাবধান, উঠে এলো বিরাট আপডেট। আর একদিকে চাঞ্চল্যকর বিরাট বড় খবর, দুদিন আগেই হোটেলে একসঙ্গে রাত কাটিয়েছেন সিঙ্গুরে তরুণী, নার্সের প্রেমিকার চাঞ্চল্যকর বয়ান। রহস্যে এবার নয়া মোড়, কি কাণ্ড ঘটছে থাকছে তা নিয়ে আরো এক ভয়ঙ্কর খবর। আর এই মুহূর্তে আরো এক খবর, আগামী সপ্তাহে কলকাতায় 3 মেট্রো রুটের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বিরাট বড় উদ্যোগ কলকাতায়, 3 নতুন মেট্রো রুটের উদ্বোধন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সপ্তাহে আসছেন এবার মোদী। 22 আগস্ট দমদমের প্রশাসনিক কর্মসূচি রয়েছে তার, আর সেখানে নতুন 3 মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথমে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেল মন্ত্রক সূত্রে খবর, অতিথির ঘটনার জেরে বিতর্ক এড়াতে 22 আগস্ট অনুষ্ঠানের জন্য আগেভাগে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আমন্ত্রণ পত্রে রয়েছে চমক, পশ্চিমবঙ্গে কি কি রেল প্রকল্প হচ্ছে, কত টাকা অনুমোদন করছে রেল মন্ত্রক, তার হিসেব দিয়ে দিচ্ছে এবার বৈষ্ণব। এমনকি সেই হিসাবও পাঠানো হচ্ছে নিমন্ত্রণ পত্রে। সিঙ্গুরের নার্সের রহস্য মৃত্যু, দেহ নিয়ে এবার মেডিকেল কলেজের সামনে বচসা সিপিএম বিজেপির। পাওয়ার দেখাতে ব্যস্ত ট্রাম্প, জানিয়ে দিলেন মূল লক্ষ্য পুতিনের বৈঠক টেবিলে টেনে আনা। জিএসটি কাঠামোর স্বাধীনতা দিবসে মোদির ঘোষণার পরই কোন কোন জিনিসের দাম কমবে, বাড়ছে কি উঠে এলো জিএসটি নিয়ে আরও এক বিরাট বড় খবর। আর তার সাথে কি ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকছে তা নিয়ে বিরাট বার্তা। নতুন লুকে দেখা গেল এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এসআইআর খেলাটা আগে সামলান, খাটে দাঁড়িয়ে চ্যালেঞ্জ এবার শুভেন্দুর, যারা মমতাকে কোণঠাসা করতে এবার বিরাট চাল এবার গেরুয়া শিবিরের। চাকরি পেলেই সরকার উপহার দেবে 15,000 টাকা, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যা ঘোষণা, তাতে এবার গোটা দেশ নড়ে গেল। কি বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? 1 লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেছেন এবার ভারতের প্রধানমন্ত্রী, থাকছে তা নিয়ে বিরাট বার্তা। আত্মনির্ভর না হলে সেনা অপারেশনে সিঁদুর করতে পারত না, পাকিস্তান ঘুম ভাঙালেন এবার মোদী। বিরাট বার্তা এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভয়ানক দুর্ঘটনা এবার পূর্ব বর্ধমানে, বাস দুর্ঘটনায় নিহতদের পাশে এবার রাজ্য সরকার। আর্থিক সাহায্যের ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত আমেরিকা একই সঙ্গে গড়বে উজ্জ্বল ভবিষ্যৎ, শুল্ক যুদ্ধের মাঝে এবার উল্টো পুরাণ আমেরিকার, বিরাট বড় বার্তা। আর ওদিকে আবার গোটা ভারতে পালিত হচ্ছে কোনায় কোনায় স্বাধীনতা দিবস। আর এমনই সময় যে চিত্র উঠে এলো, স্বাধীনতা দিবসে পতাকা তুললেন শাহরুখ খান, দেশ মাতাকে সেলাম এবার দেবের। থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে। আর তারই সাথে অনুরোধ, প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি। তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে সেই জেলা ভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট। আসি বিস্তারিত খবরে। এই
এইমাত্র এবার এসআইআর নিয়ে বিরাট বড় খবর। এসআইআর বিতর্কের মাঝে ভোটার তালিকা নিয়ে বিরোধীদের তোপ এবার কমিশনে। ভোটের গতিতে কমিশনে আক্রমণ সানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। আর এবার তার অভিযোগের জবাব দিয়ে পরোক্ষ কটাক্ষ করল কমিশন। শনিবার রাজনৈতিক দলগুলির সমালোচনা করে কমিশনের দাবি, আগে নির্বাচনের ভোটার তালিকা ভুল নিয়ে এখানে অভিযোগ করা হচ্ছে, আর এই ত্রুটি সংশোধনের জন্যই আপত্তি জানানোর নির্দিষ্ট সময় দেওয়া হয়। রাজনৈতিক দলগুলি অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হয়। কমিশনের বিবৃতিতে বলা হয়, নির্দিষ্ট সময়ের অভিযোগ জানানো হলে অধিকারিকেরা তা খতিয়ে দেখতেন। অভিযোগ সত্য হলে ভোটের আগেই সংশোধন করা যেত। অপরদিকে উপরাষ্ট্রপতি নির্বাচন আর তা ঘিরে বিজেপির প্রস্তুতি শুরু। এগিয়ে কারা? প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, সবার মত নিয়ে এবার প্রার্থী নির্বাচন হবে। বিরাট বড় বার্তা এবার প্রধানমন্ত্রীর। উপরাষ্ট্রপতি নির্বাচনে আর এক মাসও বাকি নেই। এর মাঝেই এনডিএ জোটের প্রার্থীর নাম চূড়ান্ত করার জন্য জোর কদমে শুরু হয়েছে বিজেপি। আলোচনায় উঠে আসছে বেশ কয়েকটি হ্যাভিউটের নাম, আর সেই তালিকায় রয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা, বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের নাম। এর পাশাপাশি দৌড়ে রয়েছেন আরো অনেকে। জানা গিয়েছে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, কর্ণাটকের পাওয়ার চাঁদ গেহলট, সিকিমের ওম মাথুর এবং আরো অনেকে রয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কার ঝুলিতে ক্ষমতা আসে। আর তার সাথে বিরাট বড় খবর, ইউক্রেনের 2 শহর চাইছেন পুতিন। রাশিয়া শক্তিশালী দেশ, রাজি হয়ে যান। জেলেনস্কিকে এবার পরামর্শ ট্রাম্পের। কথা ছিল ইউক্রেনের যুদ্ধবিরতি রাজি করানো হবে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে নিজের শর্ত চাপিয়ে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতির পরিবর্তে শান্তি চুক্তি চেয়েছেন তিনি, আর সেই সঙ্গে ইউক্রেনের 2 শহরের উপরে রাশিয়ার কর্তৃত্ব দাবি করেছেন। আর এতে আপত্তির পরিবর্তে পুতিনের শর্ত মেনে নেওয়া উচিত বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ট্রাম্প। কিন্তু পুতিনের দাবি মানতে নারাজ ইউক্রেন। ট্রাম্পের অবস্থান বদল নিয়ে এবার হতাশ তারা। আলাস্কার ট্রাম্প এবং পুতিনের বৈঠক নিয়ে নজরে গোটা বিশ্বের, কিন্তু যেভাবে ঘটনাক্রমে এগোয় তা আশা করেননি কেউই। যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণেই করানো হয়নি পুতিনের, বরং তিনি জানিয়ে দেন শান্তি প্রস্তাবে রাজি রাশিয়া, কিন্তু ডোনেস্ক এবং লুহানস্ক শহরের 2টি ছেড়ে দেন ইউক্রেনকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করে ইউক্রেন সেনা সেখানকার ক্রামটার্স্ক এবং স্লোভিয়ানস্ক এর মুহূর্তে দুর্গে পরিণত হয়, আর সেখানে হাজার হাজার মানুষ যুদ্ধের বলি হয়েছে ইতিমধ্যে। এইমাত্র বাংলার সব থেকে বড় খবর, লালকেল্লায় নিজের রেকর্ড ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2.25 ঘন্টায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। লালকেল্লার প্রাচীর থেকে 79তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে 103 মিনিটের ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভারতের ইতিহাসে স্বাধীনতা দিবসে কোনো প্রধানমন্ত্রীর দীর্ঘতম ভাষণ। গত বছরের 74তম স্বাধীনতা দিবসে 98 মিনিটের রেকর্ড ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 103 মিনিটের ভাষণ দিয়ে 2024 সালে তার দীর্ঘতম স্বাধীনতা দিবসের ভাষণ ছিল 2016 সালে 96 মিনিট, 2017 সালে ছোট ভাষণ ছিল 56 মিনিটের। এবছর 79তম স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 12 বার ভাষণ দিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন। জওহরলাল নেহরু পরপর 17 বার স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছিলেন। নেহরু একমাত্র প্রধানমন্ত্রী যিনি পরপর 17 বার স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছিলেন। 2014 সালে মোদী তার প্রথম স্বাধীনতা দিবসের বক্তব্য রাখেন লালকেল্লা থেকে, যা প্রায় 1 ঘন্টার বক্তব্য ছিল। এদিন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ফের অপারেশন সিন্দুরের প্রসঙ্গ তুলে আনেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই সঙ্গে ফের একবার পাকিস্তানের কড়া জবাব দিয়েছিলেন তিনি। লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে সন্ত্রাসবাদে বিদ্ধ দেশ, তবে আর নয়, সন্ত্রাস চালালে কড়া জবাব দেবে দেশ। সন্ত্রাসবাদী এবং তাদের মদতকারীদের মধ্যে পার্থক্য করবে না ভারত। আর এরপরই অপারেশন সিঁদুরের জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন, 22 তারিখের জবাব দেওয়ার জন্য সেনাকে সম্পূর্ণ অনুমতি দিয়েছিলাম। সেই মতো পদক্ষেপ করে ভারতের সামরিক বাহিনী কয়েক দশকেই প্রথম এমন পদক্ষেপ করেছে ভারতীয় সেনা। শত্রুদের কল্পনাতীত সাজা দিয়েছে ভারতীয় সেনা। ডেরায় ঢুকে জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছে সেনা। আগামী দিনে এ ধরনের হামলা হলে দেশের স্বার্থে এমনই পদক্ষেপ করবে সেনা বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার মাঝে আবারও বিরাট বড় খবর, সিঙ্গুরে নার্সিং ছাত্রীর ময়নাতদন্ত নিয়ে জোট এবার জল ঘটাতে চলেছে আদালতে। বিরাট বড় খবর সামনে। শুক্রবার বিকেলে মৃত ছাত্রের দেহ নিয়ে আসা হয় মেডিকেল কলেজ হাসপাতালে, আর তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অ্যাম্বুলেন্সে বসেছিলেন ছাত্রীর বাবা। হাসপাতালের বাইরে তখন জমায়েত করেছেন বিজেপি সিপিএম নেতাকর্মীরা। খবর আসছে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি সিপিএম কর্মীরা। ছাত্রীর বাবা গাড়িতে বসেছিলেন। সূত্রের খবর, বাইরে তার মেয়ের দেহ নিয়ে টানপোড়েন শুরু হয়। সিঙ্গুরে নার্সিং হোমে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন নার্সিং হোমের মালিক এবং মৃতার প্রেমিক।
তার প্রেমিক ও নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে এগ্রার এক যুবকের সঙ্গে প্রেম ছিল ওই ছাত্রীর। সম্প্রতি সম্পর্কে অবনতি হয় আর সে কারণে জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। আর অন্যদিকে আরো এক খবরের দিকে নজর রাখলে এসআইআর খেলাটা আগে সামলান। ঘাটালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। ঘাটালের পরিস্থিতি নিয়ে সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু। প্রতি বছর বন্যা ও সাধারণ মানুষের দুর্ভোগের জন্য কাঠগড়ায় তুলেছিল রাজ্য সরকারকে। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী ও ঘাটালের সাংসদ দেবকে তীব্র কটাক্ষ করেন তিনি। 2026-এর উল্টো খেলা হবে আর তার আগেই ভোটের লিস্টের খেলাটা সামলান। স্বাধীনতা দিবসের দিন সকালে ঘাটালে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুনলেন বিধানসভার বিরোধী দলনেতা। রাজ্যে এসআইআর এর বিষয়ে নিবিড় পরিমার্জিত শুরু হতে বেশি দিন বাকি নেই তা মোটামুটি স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। এই আবহে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু অধিকারী। দেখে নেব আরো এক সংবাদ। চাকরি পেলেই সরকার উপহার দেবে 15,000 টাকা। স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় বার্তা। প্রধানমন্ত্রী এবার যুব সমাজের কর্মসংস্থানের জন্য 1 লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেছেন। আর তা নিয়ে বাজিমাত। যারাই প্রথম চাকরি করবেন আর তারাই 15,000 টাকা পেয়ে যাবেন। এই টাকা দেয়া হবে সরকারের তরফ থেকে। বিরাট বড় বার্তা দিলেন এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব প্রজন্মের জন্য বড় উপহার। 79তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের রোজগার যোগানোর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হবে এই প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুব সমাজের কর্মসংস্থানের জন্য 1 লক্ষ কোটি টাকার এই প্রকল্প ঘোষণা করেছিলেন। যারাই প্রথম চাকরি করবেন তারা 15,000 টাকা করে পাবেন আর এই টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে। ওই দিন প্রধানমন্ত্রী বলেন, স্কিল ডেভেলপমেন্ট স্বরোজগার ইন্টার্নশিপ অভিযান চলছে। দেশের যুব প্রজন্মের জন্য এই সুখবর। 1 লক্ষ কোটি টাকার যোজনা শুরু করছে। প্রধানমন্ত্রীর বিকশিত ভারত রোজগার যোজনা শুরু হচ্ছে বলে খবর। আর এই যোজনার অধীনে এই প্রথম চাকরিতে 15,000 টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে। প্রায় 3.5 কোটি যুবকের রোজগারের মাধ্যমে সুযোগ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2 বছরে প্রায় 3.5 কোটিরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর এর মধ্যে 1.92 কোটি উপভোক্তারই হবে ফ্রেশার্স, যারা প্রথমবার চাকরিতে ঢুকেছে। এই প্রকল্পের 2 ভাগে বিভক্ত হবে। বিরাট বার্তা। এদিকে আবার 15 আগস্ট বাংলাদেশে জারি সতর্কতা। মোতায়েন রয়েছে পুলিশ, জলকামান। কালের নিয়মে রেহাই পেয়ে গিয়েছিল শেখ হাসিনা ও রোহানা। সেই নির্মম হত্যাকাণ্ডে এবছর 50তম বর্ষপূর্তি। স্বাভাবিক নিয়মেই সেদিন শোক পালন হাসিনার অনুগামীরা যাবে এই ধানমন্ডির বাড়িতে, কিন্তু তাতে চূড়ান্ত আপত্তি বাংলাদেশের ইউনিট সরকারের। বিরাট বড় খবর এবার সামনে উঠে আসছে। কারণ সময় যে বদলেছে, কাল বদলেছে, শাসন বদলেছে। 1975 সালে 15 আগস্ট বাংলাদেশের সেনার টু ফিল্ড রেজিমেন্ট আর বেঙ্গল লায়ন্সের বাহিনীগুলির ঢাকার 32 নম্বর ধানমন্ডির বাড়িতেই মৃত্যু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন মৃত্যু হয়েছিল বঙ্গবন্ধুর শিশুপুত্র আত্মসত্তা পুত্রবধূরও। কালের নিয়মে রেহাই পেয়ে গিয়েছিলেন শেখ হাসিনা ও রোহানা সেই নির্মম হত্যাকাণ্ডে এবছর 50তম বর্ষপূর্তি। তাই স্বাভাবিক নিয়মে শোক পালনে হাসিনার অনুগামীরা যাবে সেই ধানমন্ডির বাড়িতে, কিন্তু তাতে চূড়ান্ত আপত্তি বাংলাদেশের ইউনিট সরকারের। আর এইমাত্র আরো এক খবর সামনে উঠে এলো। যোগ্য চাকরিহারা শিক্ষককে হাইজ্যাকের চেষ্টা। বিরাট বড় খবর। মানববন্ধন করছেন এবার আন্দোলনকারীরা। চাকরিহারা আন্দোলনকারীদের প্রথমে জানিয়েছিলেন হাসপাতাল থেকে রবিমোড় পর্যন্ত তারা প্রতিবাদে মিছিল করবেন। সেই প্রতিবাদে মিছিলের সামনে রয়েছে সুবল সহযোদ্ধারা। আর এবার মাথায় কালো কাপড় বেঁধে ইয়াম বাইপাসে মানববন্ধন করে মিছিল করছেন তারা। কার্যত সুবলের দেহ আগলে তারা নিয়ে যাচ্ছেন। যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে তোলপাড়। শেষ শ্রদ্ধা জানিয়ে মিছিলের আগেই সেই হাইজ্যাকের চেষ্টা পুলিশের। আন্দোলনকারী চাকরিহারাদের দাবি অস্বীকার ডিসি স্টের। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের সুবল সরেনের মৃত্যু ঘিরে এবার তপ্ত বঙ্গ রাজনীতি। আর এর মাঝে আরো এক বিরাট বড় খবর। সস্তা হবে নিত্য প্রয়োজনীয় পণ্য। বিরাট বোতল এবার জিএসটিতে। দীপাবলিতে উপহার প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী বলেন যে আজ ভারতের বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে, ভারত সেই লক্ষ্য অর্জনও করবে। তিনি নিজেই লালকেল্লা থেকে সেই খবর শোনাবেন। স্বাধীনতা দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জিএসটিতে বড় সংস্কারের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। সরলীকরণ করা হবে জিএসটি ব্যবস্থায়, কমবে সাধারণ মানুষের উপর চাপ।
এদিন লালকেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দিওয়ালিতে বড় উপহার পাবেন। কর ব্যবস্থাকে সরল করা হয়েছে, জিএসটিতে আনা হয়েছে বিরাট বড় বদল, 8 বছর বাদে আবার রিভিউ করা হচ্ছে। প্রধানমন্ত্রী আরো বলেন, সামান্য পণ্য থেকে যে করের বোঝা ছিল তা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, অনেকে উপকার হবে। এবার বিরাট বড় বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন যে আজ ভারত বিশ্বের বৃহত্তম তৃতীয় অর্থনীতির দিকে এগোচ্ছে। ভারত সেই লক্ষ্য অর্জন করবে, তিনি নিজেই লালকেল্লা থেকে খবর শোনাবেন। আজ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রয়েছে, অর্থনীতি মজবুত রয়েছে, মাইক্রো ইকোনমি মজবুত রয়েছে, ইউপিআই ব্যবস্থারও প্রশংসা করেন তিনি।